আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, আমি কিছুদিন আগে একটা ইউক্রেনের ট্যুরিস্ট ভিসা নিয়ে ভিডিও আপলোড দিয়েছিলাম। আপনারা অনেকে আমাকে নক দিয়েছেন, ভালো রেসপন্স এসেছে। দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে নক করেছেন, অনেকে ভিসার জন্য অলরেডি আমাদেরকে জমা দিয়ে দিয়েছেন আমাদের কাছে। সো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনভাইটেশন এসেছে, আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ইনভাইটেশন ইউক্রেনের জন্য। আমি দেখাচ্ছি শুধু একজনেরটা এখানে। এগুলো হচ্ছে যে ইউক্রেনের ইনভাইটেশন লেটার, আমার হাতে দেখতে পাচ্ছেন। সো আপনারা যারা যারা ইউক্রেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন দেশে এবং দেশের বাইরে, আমি বারবার এই কথাটা বলছি, যারা দেশের বাইরে থেকে সার্ভিস নিতে চান তারা ফুল সার্ভিস নিতে পারবেন আমাদের মাধ্যমে, অথবা আপনারা যদি চান যে শুধু ইনভাইটেশন লেটারটা আমাদের মাধ্যমে নেবেন ইউক্রেনের জন্য, আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন। আপনারা সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, যেই কোনো জায়গা থেকে যেখানে যেখানে ইউক্রেনের ভিসা সেন্টার আছে অথবা ইউক্রেনের অ্যাম্বাসি আছে, আপনারা আমাদের মাধ্যমে সার্ভিসটা নিতে পারবেন। চাইলে ফুল সার্ভিস, অথবা চাইলে আপনারা আমাদের মাধ্যমে ইন্স্যুরেন্স এবং এই যে যে ইনভাইটেশন লেটার, এটা আমাদের মাধ্যমে আপনারা সার্ভিসটা নিতে পারেন। এবং যারা বাংলাদেশে আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ থেকে ইউক্রেনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন, কোনো প্রকার কোনো আপনাদেরকে ফিঙ্গার দিতে হবে না, আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে না। পাসপোর্ট বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা হচ্ছে। এবং এটা হচ্ছে যে আমাদের সাথে আপনি যখন যোগাযোগ করবেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন আমরা আপনার ফুল ফাইল প্রসেস করে দিব ইনভাইটেশন সহ। এবং যদি আপনি চান যে শুধু ইনভাইটেশন ছাড়া আপনি ফুল ফাইল প্রসেস ছাড়া আপনি শুধু ইনভাইটেশনটা নিতে চাচ্ছেন, তাও আমাদের মাধ্যমে নিতে পারবেন ইউক্রেনের জন্য। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেই কথাটা আমি সবসময় বলে থাকি, যে ইউক্রেন ছোটখাটো দেশ না, মোটামুটি ইউরোপের মতোই বা ইউরোপের পাশে একটি দেশ, ইউরোপ বললেই চলে সেটা, ইউক্রেনের পাশে হচ্ছে বেলারুশ, পোল্যান্ড, এগুলো পাশাপাশি। সো এটাকে ইউরোপ ধরা যায় বা ইউরোপ বলা যায়। সো এটা ছোটখাটো দেশ না। আপনারা যারা এই দেশটার জন্য ভিসা অ্যাপ্লাই করতে চান, মিনিমাম 6 থেকে 7টা 8টা দেশ যেন আপনাদের ভ্রমণ করা থাকে, প্রফেশনাল ডকুমেন্ট যেন আপনাদের ঠিক থাকে, জব করলে এনওসি, তারপরে হচ্ছে যে আপনার বিজনেস করলে ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, টিন সার্টিফিকেট, এগুলি যেন মাস্ট বি, এগুলো আপনার থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট মেনটেন থাকতে হবে, মিনিমাম 10 লক্ষ টাকা যেন আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকে। এটা আমি সবসময় বলি। এটা মনে করবেন না যে আমরা ভিসা অ্যাপ্লাই করছি একদম অ্যানাউন্স করার সাথে সাথে আপনি পাসপোর্ট জমা দিলে ভিসা হয়ে যাবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে পারফেক্ট আপনার প্রোফাইলটা স্ট্রং হইতে হবে পারফেক্টলি। আপনার ট্রাভেল হিস্ট্রি, প্রফেশনাল ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, সো এই বিষয়গুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। বাকি যে ডকুমেন্টসগুলো সেগুলো আমরা সাপোর্ট দিব। আপনার ইনভাইটেশন লেটার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেন জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে ইনভাইটেশন লেটার দিতে হবে। এই দুইটা দেশের ভিসার জন্য ইনভাইটেশন লেটার মোস্ট ইম্পর্টেন্ট। সো ইনভাইটেশন ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যারা আমাদের সাথে যারা এই ইউক্রেনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বাংলাদেশ থেকে, দেশের বাইরে থেকে, যেখান থেকে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, আমাদের সাথে কানেক্ট হতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস দিয়ে আমাদেরকে জানাতে পারেন আপনার প্রোফাইল সম্বন্ধে। এবং ডিটেলস জানতে চাইলে আমরা কত টাকা নিচ্ছি বা ইনভাইটেশনের জন্য ফুল ফাইল প্রসেসের জন্য কত টাকা নিচ্ছি, সেটার জন্য আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা নক করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।